এদিকে ফেনীতে মুহুরী নদীতে পরশুরাম পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এই মুহূর্তে ফুলগাজীর টেটেশ্বর এলাকায় আছেন সহকর্মী আতিয়ার সজল, সরাসরি যাচ্ছে তার কাছে। বন্যার কবলে পড়ল, অর্থাৎ গত মাসের 1 তারিখে কিন্তু মুহুরী নদীর প্রায় 12টি স্থানে বাঁধ ভেঙে বন্যার কবলে পড়তে হয়েছিল। কিন্তু আজ কিন্তু দ্বিতীয় দফায় আবারও মুহুরী নদীর পানি গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের পানির তোড়েই কিন্তু মূলত এখানে আজও কয়েকটি স্থানে ভেঙেছে এবং ভাঙার কারণেই কিন্তু মূলত এই দেখছেন যে বাঁধ টপকে এভাবে পানি ঢুকছে। এবং গত 1 জুলাই সেখানে যে বাঁধটি ভেঙেছিল কয়েকটি জায়গায়, তার মধ্যে সবচেয়ে বড় ভাঙনটি ছিল যে পরশুরামের শাল ধরে। সেই ভাঙনটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে 29 লাখ টাকা ব্যয়ে মেরামত করা হয়েছিল, কিন্তু কাজের দুর্বলতা হোক আর স্থানীয় যারা বলছেন যথাযথভাবে কাজ না হওয়ায় কিন্তু সেখানে আবারও সেই বাঁধটি ভেঙেছে। এছাড়াও কিন্তু পরশুরামের টেটেশ্বর এলাকাতেও কিন্তু বাঁধ ভেঙেছে এবং অনেক জায়গায় বাঁধ টপকে পানি প্রবাহিত হচ্ছে। আপনি জানেন যে 250 সেন্টিমিটারেরও বেশি উপর দিয়ে বিপদের সীমার পানি প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা যেটা বলছে, বিগত 30 বছরে এভাবে এত পানি এই নদীতে বৃদ্ধি পায়নি, যার কারণে কিন্তু আবার এখনও তারা ভয়াবহ একটি বন্যার কবলে আবার পড়তে যাচ্ছে দ্বিতীয় দফায়। এবং আপনাকে যদি বলি, পানি উন্নয়ন বোর্ড কিন্তু 1 জুলাই যে 12টি স্থানে ভেঙেছিল প্রায় 100-150 মিটার, সেই 100-150 মিটার ভাঙন মেরামতে কিন্তু 1.5 কোটি টাকা কিন্তু এখানে ব্যয় করেছে, কিন্তু সেই টাকা জলেই গেল বলে অনেকে বলছেন। সেই ভাঙা অংশ আবার ভেঙে একটা জায়গায় পানি ঢুকেছে এবং নতুন করে নতুন জায়গায় ভাঙছে। স্থানীয়রা যেটা বলছে যে এই নদীর যে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বাঁধটির শুরুতেই কিন্তু ত্রুটিপূর্ণভাবেই কিন্তু নির্মিত হয়েছে, যার কারণে কিন্তু ত্রুটিপূর্ণভাবে নির্মিত হওয়ার কারণেই কিন্তু মূলত প্রতি বছরই বর্ষা মৌসুম সহ বিভিন্ন সময় এই ফুলগাজী পরশুরামবাসীকে একাধিকবার বাঁধ ভেঙে বন্যার কবলে পড়তে হয়। তারা বলছেন বাঁধ ভাঙার পরে যে সৃষ্ট বন্যা, এই বন্যার কারণে কিন্তু বিভিন্নভাবে তাদেরকে ত্রাণের নামে যে প্রহসন করা হয় সেটি তারা চায় না। তারা চায় এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। তারা চায় প্রতি বছর যে একাধিকবার তাদেরকে বন্যার কবলে পড়ে তাদের ফসলি জমি, বাড়িঘর, স্থাপনা, রাস্তাঘাট এবং যে মৎস্যের যে ক্ষতি হয়, সেই মাছ এইগুলো কিন্তু তারা চাচ্ছে যে একটা স্থায়ী সমাধান করে তাদেরকে যেন এই নদী পুনঃভাবে বাঁধ নির্মাণ করে, বা এই যে একটি 830 কোটি বা 75 কোটি টাকার মতন একটি প্রকল্প রয়েছে যেটি একদিকে পাশ হওয়ার কথা, সেটি কিন্তু বারবার উঠছে। গত 1 জুলাই যখন বন্যার বাঁধ ভেঙেছিল তখন কিন্তু পানি সম্পদ প্রতিমন্ত্রী কিন্তু এসেছিলেন। তিনি এসে কিন্তু আশ্বাস দিয়ে গিয়েছিলেন যে এখানকার এই বাঁধ ভাঙার স্থায়ী একটা সমাধানে তারা ব্যবস্থা নেবেন, কিন্তু এই স্থায়ী সমাধানের যে আশ্বাস সেটি কিন্তু প্রতি বছরই নেওয়া হয়, কিন্তু সেই আশ্বাসের জায়গায় থাকে। এবং পানি উন্নয়ন বোর্ড ভাঙা বাঁধ মেরামতে কিন্তু প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ করে বাঁধ মেরামতের নামে স্থানীয়রা যেটা বলছেন 9-6 করে। তাদের হয়তো অনেকের পকেট ভারী হয়, ঠিকাদার রাত্রে বা পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তারা মিলেজুলে তারা যে লুটপাট করে, তাতে কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন হলেও কিন্তু দুর্দশা যে স্থানীয়দের মাঝে বছরকে বছর চলে আসছে তা কিন্তু রয়েই যায়। তারা বলছেন যে কেন এই বাঁধটি বা মুহুরী নদী, কহুয়া নদী এবং সিলুনিয়া নদীর যে দুতীরের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বাঁধটি কেন প্রতি বছর একাধিক জায়গায় ভাঙে, সেইটার কিন্তু স্থায়ী সমাধান কিন্তু ইচ্ছে করেই সংশ্লিষ্টরা করছেন না। কারণ হচ্ছে এই বাঁধ ভাঙার যদি স্থায়ী সমাধান হয়, স্থানীয়রা মনে করছেন তারা প্রতি বছর বাঁধ মেরামতের নামে যে লুটপাট করে সেটি হয়তো বন্ধ হয়ে যাবে। তাই তারা জানাচ্ছেন যে এই বাঁধ ভাঙার সঠিক কারণ নির্ধারণ করে আমরা চাচ্ছি যে এগুলো আমরা যাতে করে স্থানীয়রা যারা বারবার যে দাবি জানাচ্ছেন এই বাঁধ পুনরায় মেরামত করে আমরা তার জন্য স্থায়ী একটা সমাধান করা হয়। এখন জানেন যে আমন মৌসুমের যে বাঁধটি রয়েছে সেটি কিন্তু বারবার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগের দফায় কিন্তু বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক পুকুরের মাছ ভেসে গিয়েছে। গ্রামীণ সড়ক অবকাঠামো তারা কিন্তু বারবার প্রতি বছর একাধিকবার ক্ষতি হচ্ছে। এই দুর্ভোগ কিন্তু স্থানীয়রা বারবার পোহায়, কিন্তু প্রশাসন থেকে কিন্তু বারবার এটা আশ্বাস দেওয়া হয়। আমরা জানেন যে
আজকেও কিন্তু এখানকার স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কিছুক্ষণ আগেও এলাকা পরিদর্শন করে গিয়েছেন এবং স্থানীয়রা কিন্তু তার কাছেও দাবি জানিয়েছেন যে এই বাঁধ ভাঙার তারা যেন স্থায়ী একটা সমাধান এনে দেন। তিনি আজকেও বলেছেন যে দ্রুত হয়তো এই সমস্যার সমাধানে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তবে স্থানীয়রা বলছেন ত্রাণের নামে তারা কোনো প্রহসন চায় না, তারা চান এই বাঁধ ভাঙার প্রয়োজনীয় পদক্ষেপ বা স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সংশ্লিষ্টরা নিয়ে তাদের চিরতর যেন এই দুঃখ সেটার জন্য এই লাঘব করে। এই ছিল আমার কাছে এখানকার বাঁধ ভাঙার বন্যার পরিস্থিতি সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে।